দুটো দুনিয়ার শুরুতেই আপনাদের দেখাবো গঙ্গাবক্ষে বিসর্জনের যে তোড়জোড় চলছে। ইতিমধ্যেই বেশ কিছু ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছে। নিরঞ্জনের জন্য ইতিমধ্যেই রিভার ট্রাফিক পুলিশ কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে এবং একে একে কাঠামো কিন্তু জল থেকে তোলার কাজও হচ্ছে। সরাসরি আপনাদের নিয়ে যাব বাবুঘাট। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার তৎপরতা এবং একই সঙ্গে রিভার ট্রাফিক পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত। এই মুহূর্তের ছবিটা একবার দেখাও। কুসুমিতা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত সকাল থেকে মাত্র 25টা মাতৃ প্রতিমা সেগুলোর বিসর্জন হয়েছে। যদিও আজকে একাদশী থাকায় অনেক কম মাতৃ প্রতিমা সকাল থেকে আসছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে গঙ্গার ঘাট সেটা কিন্তু সাফাইয়ের কাজ চালাচ্ছেন পুরো আধিকারিকরা, কারণ গঙ্গা দূষণ রোধ করতে কিন্তু তৎপর কলকাতা পুরসভা। এবং একই সঙ্গে এই মুহূর্তে বাবুঘাট চত্বরে সেভাবে কোনো মাতৃ প্রতিমা আসেনি যেটা বিসর্জন হবে। তবে পুলিশের তরফে কিন্তু সারাক্ষণ সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। ছোটো ছোটো স্পিড বোট থেকে জলযান বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে, কারণ রিভার ট্রাফিক পুলিশের কিন্তু সর্বক্ষণের একটা নজরদারি চলছে। কাউকে কিন্তু গভীর জলে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি শুধু তাই নয়, কলকাতা পুলিশের তরফ থেকে আশপাশে যে বার্জগুলি রয়েছে সেই বার্জের উপরেও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং যে ডিএমজি টিম অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট যে টিম রয়েছে কলকাতা পুলিশের, তারাও কিন্তু সারাক্ষণ তৎপর রয়েছে। যদি কোনো আপত্তিকর ঘটনা ঘটে, কোনো দুর্ঘটনা ঘটে যায়, যাতে তৎক্ষণাৎ তার ব্যবস্থা নিতে পারে। এবং কোনো কাউকেই কিন্তু জলে নামতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যিনি দেবীঘট নিয়ে আসছেন সেই গঙ্গার জল ভরবার জন্য সেই দেবীঘট নিয়ে একজনই মাত্র নামছেন, তাও সুরক্ষার বেষ্টনীর মধ্যে তাকে থাকতে হচ্ছে। ফলত একেবারে সুষ্ঠুভাবে এই যে বিসর্জন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হচ্ছে বাবুঘাটে। কলকাতা পুরসভার যতগুলি ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাটে কিন্তু একই রকম ব্যবস্থা করা হয়েছে। যদিও পুরো আধিকারিকরা এবং পুলিশের তরফে মনে করা হচ্ছে যে গতকাল 300-র বেশি বিসর্জনের হয়েছিল এই বাবুঘাট চত্বরে, কিন্তু আজ অনেকটাই কম হয়েছে। এবং তারা যেটা মনে করছেন যে হয়তো সন্ধেবেলা বা বিকালের দিকে কিছুটা সময় গড়ালে হয়তো আরও বেশ কিছু বারোয়ারির যে মাতৃ প্রতিমা এবং তার পাশাপাশি বাড়ির যে মাতৃ প্রতিমা সেগুলোকে বিসর্জনের জন্য নিয়ে আসবেন উদ্যোক্তারা। এবং সেইগুলোর জন্যই কিন্তু এখন ঘাট পরিষ্কার রাখা হচ্ছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কুসুমিতা, একেবারেই অনির্বাণ, সেই ছবি আমরা দেখলাম গতকাল এবং আজকের দিনটা কিন্তু এভাবেই একের পর এক প্রতিমা বিসর্জনের কাজ চলবে এবং একেবারে কলকাতা পুরসভার পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কাঠামো সরানোর কাজও কিন্তু শুরু হয়েছে সকাল থেকে। প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া শুধু কলকাতা নয়, জেলায় জেলায় সর্বত্রই চলছে। মালদার মহানন্দা নদীর মিশন ঘাট, সেখানকার ছবি আপনাদের দেখাবো। সেখানেও কিন্তু সকাল থেকেই আজকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। প্রতিমা নিরঞ্জনেও কিন্তু অভিনবত্ব দেখা গেল এবার এ রাজ্যে। দার্জিলিং পাহাড় প্রেমী মানুষজন যারাই যান, টয় ট্রেন ভ্রমণ কিন্তু তাদের তালিকায় থাকে। আর এবার মা দুর্গাকে কিন্তু বিসর্জনের জন্য তোলা হলো টয় ট্রেনে। 111 বছরে পা দিয়েছে দার্জিলিংয়ের নৃপেন্দ্র নারায়ণ বেঙ্গলি হিন্দু হলের পুজো। দার্জিলিং শহরে প্রথমে বিসর্জনে শোভাযাত্রা বের হয়, পরে দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেনে তোলা হয় দেবী দুর্গাকে। 15 কিলোমিটার দূরে বাংলাখোলা পর্যন্ত গিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ওঠ 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 ওঠ।